निशाने पे, लगा तीर निशाने पे, लगा तीर निशाने पे, आगे बुलजाय, फाटाफाटी 32 बाड़ी मिराक्কেল উইক আরো একবার। রসিক মনের জয় হোক, মিরাক্কেলে সুবর্ণ সুযোগ, সুযোগ নয় সুযোগ, সুযোগ। হ্যাঁ, এই সুযোগ আর কুযোগ বলে আদৌ যে কিছু আছে এটাই তো আমরা মিরাকেল করতে করতে জানলাম। অফকোর্স যদি আপনার জুতো নিয়ে কেউ যোগ করে তাহলে আপনি সেটাকে সুযোগ বলতে পারেন। এবার সেই সুযোগটা আপনি হাতছাড়া করবেন কি করবেন না সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার টাইমিং এর ওপর। আমাদের টাইমিং মোটামুটি ঠিক আছে, আমরা শুরু করতে চলেছি আজকের মিরাকেল। From the market I bought some bread, just 2 loaf. From the market brought some bread, just 2 loaf. আজকেও কাকার গোফ। কাকা এই গোফের বিষয়টা তুমি যে চর্চা করছো রেগুলারলি আর কি, মাঝে মধ্যেই নানান ধরনের স্টাইলিং হচ্ছে, এর মাধ্যমে কি তুমি মনে করো মিরাক্কেলকে তুমি উদ্ধার করতে পারবে? মিরাক্কেল কোনো ব্যাপারই নয়, এই গোফটা আমি রোজ ট্রিম করছি। আমরা তোমাকেই পুরোপুরি ট্রিম করার চেষ্টা করছি। আমরা বালাইশাট যিনি বললেন, প্লিজ ওয়েলকাম রজতাভ দত্ত। এক মহিলা কণ্ঠ বালাইশাট বলেছেন, তিনি শ্রীলেখা মিত্র। আর মনের গভীর থেকে গভীরতম স্থান থেকে যিনি বলেছেন ফাইন, তিনি পরাণ বন্দ্যোপাধ্যায়। আজকের এই পর্বে আমরা দুজন স্পেশাল গেস্টকে ডাকতে চলেছি, কিন্তু তাদের ডেকে এনে কি খাওয়াতে পারি আমরা একটু দেখে নেব। হাঁপা ইলিশ। কেন হাঁপা ইলিশ অর্ণব? আমরা ঢাকা দিয়ে রান্না করি তো ইলিশটা হাঁপিয়ে গেছে। হাঁপা ইলিশ খেতে আদৌ ইন্টারেস্টেড হবেন কিনা এই দুই মহিলা, সেটা জানার জন্য ওদের দুজনকে ডাকতে হবে। আজকের এই পর্বে আমরা একটা আকাশ ছোঁয়া অ্যাটেম্পট নিতে চলেছি। সেই বিষয়ে কথা বলার জন্য প্লিজ ওয়েলকাম ডিরেক্টর সুদেষ্ণা রায়ের সঙ্গে রিধিমা। তুমি দিনকে দিন যা ইয়াং হয়ে যাচ্ছ না, আমি কিছু বলতে পারছি না বেশি। ও পারি না সত্যি, আসলে এটা তো শ্রীলেখা, আমি জানি ও তো পারবেই না, ও তো তোমার ব্যাপারে একটু হিংসুটে আছে। আমি আবার এই বিষয়টা সব সময় খেয়াল রাখি যে কোনো মহিলাকে যদি আমি কোনো কমপ্লিমেন্টস দিই সেটা যেন আবার এত বাড়াবাড়ি রকমের না হয়ে যায় যে আমার ঝিকমিক শোনা রাগ করে। এই বিষয়ে আমার একটু খেয়াল রাখতে হয় আর কি। তবে আমাকে বললে অতটা রাগ করবে না, রিধিমাকে বললে একটু বেশি রাগ করবে। একদমই না, আমি তোমাকে দাদার মতো দেখি। দাদা দাদা আমাকে অ্যাকসেপ্ট করে দিতে দাও, আমার বয়স বাড়ছে। প্লিজ ওয়েলকাম সুদেষ্ণা রায় এন্ড রিধিমা। থ্যাংক ইউ। দেখে বোঝা যায় না যে তার বয়স এখন 30-এর জাস্ট কয়েক বছর এগিয়ে। আমরা সবাই এনাকে আপনি আপনি করেই কথা বলতে অভ্যস্ত। অদ্ভুত, কোনো কারণ নেই, কোনো লজিক নেই, আমার থেকে অনেক ছোট। প্লিজ ওয়েলকাম বাঁকুড়া থেকে উৎপল ঘোষ। জীবনে কখনো রাস্তার নেড়ি কুকুরকে দেখে তাচ্ছিল্য করবেন না। এমনটাও তো হতে পারে ওটা পুলিশের কুকুর, সিভিল ড্রেসে ঘুরে বেড়াচ্ছে। একটা লোক 10 তলা ছাদের উপর থেকে দুর্ভাগ্যবশত পড়ে গেল। মাটি থেকে উচ্চতা যখন 5 তলা, তখন একটা বড় গাছের সরু ডালকে ধরে কোনো মতে টিকে রইল। তারপর উপরের দিকে তাকিয়ে বলল, প্লিজ কেউ কি আছেন, আমায় উদ্ধার করবেন, হেল্প করবেন। হঠাৎ একটা গুরুগম্ভীর আকাশবাণী শোনা গেল, পুত্র আমি তো আছি, চিন্তা কিসের, আমি উদ্ধার করব, তবে তার আগে আমার উপর তোমাকে বিশ্বাস রাখতে হবে। লোকটা বলল, বিশ্বাস রাখা ছাড়া আমার কোনো উপায় নেই, আমাকে উদ্ধার করুন, বলুন আমায় কি করতে হবে। আমার উপর বিশ্বাস যখন রেখেছো তখন গাছের ডাল হতে হাত দুটো ছেড়ে দাও। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। লোকটা আবার উপরের দিকে তাকিয়ে বলল, উনি বাদ দিয়ে উপরে আর কি কেউ আছেন যিনি আমাকে উদ্ধার করবেন? একজন সাপুড়ের সঙ্গে মাইক টাইসনের পার্থক্য কোথায়? একজন সাপুড়ে কানটা গর্তে রাখে, আর মাইক টাইসন কানটা ছিঁড়ে নিয়ে গর্তটা পড়ে থাকে। মাদাম তুসো
মিউজিয়াম কর্তৃপক্ষ বারবার ভেবেছে অনিল কাপুরের একটা মোমের মূর্তি রাখবে, কিন্তু রাখতে পারছে না। কেন? কেন? মোম দিয়ে গায়ের তো লোম বানানো যায় না। সকালবেলায় বাজারে হুলুস তুলুস কাণ্ড, রাত্রিবেলায় কারা যেন রক্ত দিয়ে পোস্টারে 6 লাভ করে দিয়েছে। একটাই স্লোগান, আগে দিয়েছি রক্ত, আরো দেব রক্ত, সেই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। পাবলিক ভয়ে কাছে যেয়ে পরে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে বিশেষজ্ঞ টিম এলো, তারা পরীক্ষা টরীক্ষা করে জানিয়ে দিল এগুলো রক্ত দিয়ে নয়, টমেটো সস দিয়ে লেখা। পাবলিকের মনে সাহস ফিরে এলো, সবাই কাছে গিয়ে দেখতে লাগলো, ভিড় জমে গেল। আর সেই ভিড়ে নজর কেড়ে নিল চাঁদমোহন। কিভাবে? সবাই যেখানে খালি হাতে গেছে, চাঁদমোহন সিঙ্গাড়া নিয়েই চলে গেছে। চাঁদমোহন বিরাট বড় ডেন্টিস্ট হয়ে গেছে, বড় চেম্বার, পসার দারুণ। এক সুন্দরী মহিলা একদিন দাঁত দেখাতে এলো, দাঁত তুললো। কতটা সুন্দরী? কতটা সুন্দরী? অনেক 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 অনেকটা। আপনার বাঁ দিকে তাকান, কতটা? আপনাদের থেকে নয়। তো চাঁদমোহনের কাছে প্রথম দাঁত তোলানোর পরেই চাঁদমোহনের প্রেমে পড়ে গেল। তারপর নিয়মিত আসতে লাগলো, সপ্তাহে একবার করে। 6 মাস পরে একদিন চাঁদমোহন বলছে, সোনা আরে সোনা, এরপরে স্বামী ধরে ফেলবে আমাদের সম্পর্কের কথা। মহিলা বলল, কি বলছো? আমার স্বামীকে কি তুমি আমার চেয়ে বেশি জানো? ও একেবারে মাটির মানুষ, ল্যাম্পপোস্টের মতো, কিছুই হবে না। আর তাছাড়া তুমি কেন এত শিওর যে জেনে যাবে? তোমার আর একটা দাঁতে দাঁড়িয়েছে। আচ্ছা, সরকার যদি পরিকল্পনা করত যে এবছর নতুন নামের কিছু নতুন ট্রেন চালাবে এবং নামের সঙ্গে বৈশিষ্ট্যের সঙ্গে একেবারে সঙ্গতি রেখেই ট্রেনগুলো চলবে, তাহলে কেমন হতো? কেমন? মোদি এক্সপ্রেস। ও পাসপোর্ট ভিসা ছাড়াই সবসময় বিদেশে বিদেশে ঘুরে বেড়াবে, মানে একটা ভ্রাম্যমান ট্রেন। মনমোহন সিং এক্সপ্রেস, যাত্রীদের সবসময় চোখ খুলে রাখতে হবে, কখন আসবে কখন যাবে বোঝা যাবে না, নিঃশব্দ এক্সপ্রেস। সলমান খান এক্সপ্রেস, লাইনে কম ফুটপাতে বেশি চলবে। আমির খান এক্সপ্রেস, প্রথমে জেনে নেবে লাইনটা ভালো কিনা, যদি ভালো চলে চলবে, তবে সমস্যা একটাই, গজনি মোটে চলে গেলে পাহাড় পর্বত ডিঙিয়ে দেশ ছেড়ে চলে যেতে পারে। বাপ্পি লাহিড়ী এক্সপ্রেস, চেন টেনে থামানোর কোনো উপায় নেই, একটা চেন টানবেন আরেকটা চেন, একটা চেন টানবেন আরেকটা চেন, গলা না নামা পর্যন্ত ট্রেন থামবে না। সর্বোপরি আফটার মিরাক্কেল, মিরাক্কেল এক্সপ্রেস, অদ্ভুত বৈশিষ্ট্য। সচরাচর ট্রেনে সিটির আওয়াজ হয়, এই ট্রেনে সিটির আওয়াজ, প্রতিটা স্টপেজে ট্রেন থামবে আর ড্রাইভারের কানে কানে কেউ এসে বলে যাবে, ভালো, তবে আরো ভালো করে চালাতে হবে। ট্রেনের কামরাগুলোতে বাইরের হকার একেবারে নিষিদ্ধ। তাহলে মিরাক্কেলের পার্টিসিপেটরা কি করবে? তারাই হকারি করছে। একটা কামরায় নিজের দুর্দান্ত ফুটওয়ার্ককে কাজে লাগিয়ে হৃদয় ট্র্যাপিজের খেলা দেখাবে, অন্যটাতে বিশ্বজিৎ শান্তনুর হাতে থালা ধরিয়ে পাভেল मैं नागिन नागिन নাচ দেখাবে। অন্য কামরায় আরমান মিরাক্কেলের ওয়াদা পালন করার মতোই ট্রেনের কামরায় ওয়াদা পালন করবে, বলো সরু কোথায় আমার সাধের প্যারি। আর আমি জোর করে পয়সা নিয়ে লোককে হাসানোর চেষ্টা করব, যদি কেউ না হাসে তার দিকে তাকিয়ে এমন ভাবে করবো সে হাসতে বাধ্য। পৃথিবীতে বেঁচে থাকার অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, সমস্যার কথা বেশ কিছু প্রাণী ভগবানের কাছে কমপ্লেন হিসেবে পাঠিয়েছে। একটা জিরাফ পাঠিয়েছে, এত বড় গলাটা দিয়ে কেন পাঠালেন? মানুষের এইটুকু গলা স্পন্ডেলাইটিসে ভর্তি, আমার তো একেবারে স্পন্ডেলাইটিসের পাহাড় জমে গেছে, কিছু একটা করুন। একটা হাতি পাঠিয়েছে, সুরটা এরকম কেন দিলেন? টেনে নিয়ে যেতে কষ্ট, লোকে হাসাহাসি করে, কিছু একটা করুন। একটা মুরগি পাঠিয়েছে, হয় ডিমের সাইজ ছোট করুন, নাই বেরোনোর রাস্তাটা বড় করুন। 5-14 ডি ব্লকের 10 নম্বর বাড়িটার সামনে সকাল 10টার সময় একটা বড় গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটার ভেতর থেকে একটা সুন্দর কফিন বার করা হলো। কফিনের ঢাকনাটা অনেক কষ্ট করে খোলা মাত্রই দেখে মনে হলো দেহ যেন ছিটকে বাইরে বেরিয়ে আসতে চাইছে। দেহের উপরে সুন্দর একখানা হাতের লেখা চিঠি। চিঠিতে লেখা আছে, প্রিয় মনতোষ দা, বৌদি, মেজদা, ছোটদা, মা গত 1/16 তারিখে চলে গেলেন। বড় নার্সিংহোমের বড় ডাক্তারদের সমস্ত রকম চেষ্টাকে ব্যর্থ করে মা চলে গেলেন। কিন্তু মায়ের সঙ্গে আমি ইন্ডিয়ায় যেতে পারলাম না, কেননা আমার অফিসের সমস্ত লিভ শেষ। তবে এটুকু জানাই, মায়ের দেহের নিচে কিছু আমেরিকান কুকিজ পাঠালাম, ওগুলো পাড়া প্রতিবেশীর মধ্যে ভাগ করে দিয়ে। মাকে প্রায় 7টার মতো আমেরিকান নতুন ব্র্যান্ডের টি-শার্ট পরিয়েছি, ওগুলো খুলে নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দেবে। মা যে জুতো পরে আছে, ওই জুতোগুলো রাঙা মামার জন্য, বারবার বলতো ইউএসএ থেকে জুতো পাঠাতে, দিয়ে দিও।
জুতোর পাশে দুজোড়া মোজা আছে, ওগুলো চুন্নু আর মুন্নুর, ওকে দিয়ে দিও। বাঁ হাতে মায়ের যে ঘড়িটা আছে ওটা সুইচ ঘড়ি, সন্তোষী মাসি প্রায় চাইতো, দিতে পারতাম না, পাঠিয়ে দিলাম, দিয়ে দিও। আর মায়ের চোখে যে তুলো ব্যান্ডেজ দিয়ে আটকানো, ভুল করেও তুলোগুলো ফেলে দিও না, কেননা ওই তুলো বর্দার মেয়ে পিঙ্কি প্রায় বলতো আমেরিকান তুলোতে মেকআপ দারুণ হয়, তাকে দিয়ে দিও। বেশি আর কিছু লিখলাম না, ভালো করে সৎকার করো। আমি ইন্ডিয়ায় যেতে পারলাম না, এই জন্য তোমাদের কাছে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। ইতি তোমাদের আদরের বোন রিটা দত্ত উইলিয়ামস ফ্রম ওয়াশিংটন ডিসি। পুনশ্চ এরকম জিনিস যদি তোমাদের আরো প্রয়োজন হয় নির্দ্বিধায় জানাবে। ইদানিং বাবার শরীরটাও ভালো যাচ্ছে না। যে পারফরমেন্স পাবে তিনজন জাজের স্ট্যান্ডিং ওভেশন, সেই পারফরমেন্স হলো জিলেট মার্ক 3 পারফরমেন্স। ঠিক যেভাবে জিলেট মার্ক 3 তিনটে ব্লেড দেয়, ক্লোজ এন্ড কমফোর্টেবল শেভ, একদম এফর্টলেসলি, সেরকমই দুর্ধর্ষ একটা পারফরমেন্স আজ আরো একবার উপহার দিলেন বাঁকুড়ার উৎপল ঘোষ। আমাদের তো ইনি সব থেকে বড় ওয়াদা করেছেন যে একদম শুরু থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি 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 থাকছেন স্যার। আপাতত এই ছবি সম্পর্কে আমাদের আরো একটু জানাবে রিধিমা। এটা বেসিক্যালি একটা খুবই সাধারণ ছেলের গল্প। আচ্ছা। এবং তার
ইংরেজি হ্যাঁ, teacher। অসাধারণ না? আমরা ওনার কাছ থেকে ইংরেজি যেটুকু শিখতে পেরেছি লাইফে সেটা ওনার কাছ থেকে শিখেছি, বেসিক্যালি বিকজ অফ ইউর টিচিংস। হিয়ার দে আর নট বিং এবল টু লুক ফর মাইক্রোফোন, সো ওয়াই ইউ ডোন্ট গো অ্যান্ড সিট দেয়ার Come. ইন বিটুইন দ্য টু লেডিজ? কাম হিয়ার। অপূর্ব আর আমার কিন্তু একটা হিস্ট্রি আছে। শুনি আমরা একটা ছবি করেছিলাম একসাথে। চলো, তো মাঝে আমাদের বসো, মধ্যে ওর একটু পাশে বসো। কুচকুচ হতা হ্যাঁ আছে। You guys did a film together, Apurva? Yeah. It's, after Miracle 6 Asumsola, my first movie doing the series Magal and Shamali Sibo. What did you do? My character, the Paran Sir Bandhavadhai, present this in that movie. And my name is Pantai, this character, and everything like this. What was the kind of experience you had working with a gorgeous lady like Ridhima? Ridhima Gal is very good actor and very compatible actor in my life. Comfortable actor, Yeah. not a beautiful actor. Yeah, very beautiful and traditional family belong. Gorihat as house very good. Everything is fine right now. Apurva, excellent. যা করে হৃদয় থেকে করে, এও যা করে হৃদয় থেকে করে। প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে ইমদাদুল হক হৃদয়। আসসালামু আলাইকুম জাদেদ। আসসালামু আলাইকুম মির ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বেন্ডেজ। ছোটবেলায় মায়েদের ডায়াগনোসিস কেমন ছিল? কেমন? হিচকি উঠতেছে, নিশ্চয়ই তোর কথা কেউ মনে করতেছে। জ্বর আসতেছে, নিশ্চয়ই তোর উপর কারো নজর লাগছে। পেট ব্যথা করতেছে, এই সমস্ত বাহানা বাদ দাও, স্কুলে তোমার যাইতেই হবে। আমার খুব জানতে ইচ্ছা করে, চাই নাকি আসলেই সর্বোচ্চ জনসংখ্যার দেশ, নাকি আদমশুমারির লোকজন একজনই বারবার ভুল করে করে ফেলায়। দেশে 23% লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মদ্যপান করে গাড়ি চালানোর কারণে। চিন্তা করেন দেশের অবস্থা কত খারাপ। 77% লোক শুধুমাত্র চা কফি পানি এইগুলো খাই গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে। লজিক। একদিন প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার একসঙ্গে লুকায় লুকায় বাড়ে গেছিল। তখন তাদের অবস্থা কেমন ছিল? কেমন? তিনজনই অনেক টেনসড ছিল। কিন্তু যেদিন অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসঙ্গে বাড়ে গেছিল সেদিন কি হয়েছিল কাল বলবো। একজন মানুষের জীবন মানে হচ্ছে খাওয়া দাওয়া, কাজ, ঘুম আর আনন্দ। নিশ্চয়ই। আর একজন গাধার জীবন মানে হচ্ছে খাওয়া দাওয়া, কাজ আর ঘুম। তার মানে একজন মানুষের জীবনের সাথে একজন গাধার জীবনের পার্থক্য হচ্ছে শুধুমাত্র আনন্দে। আর আমরা সবাই জানি আনন্দ মানে হচ্ছে মিরাক্কেল। মোরাল অফ দ্য স্টোরি কি? এখন মিরাক্কেলের নামে যা খুশি বলেন, কিন্তু 2 দিন পরে যখন মিরাক্কেল থাকবে না তখন কিন্তু আপনার গাধার মতো জীবন যাপন করতে হবে। গাধা। বন্ধুত্বের 4টা ধাপ। প্রথমে আপনি, তারপর তুমি, তারপরে তুই, আর তারপরে বোকা চন্দ্র। আমরা বাঙালিরাই একমাত্র জাতি যারা মেয়েদের পড়ালেখার চেয়ে বেশি খরচ করি মেয়েদের বিয়েতে। আমরা বাঙালিরাই একমাত্র জাতি যারা রাস্তায় নেমে পুলিশ দেখলে সেফ ফিল না করে নার্ভাস ফিল করি। আমরা বাঙালিরাই একমাত্র জাতি যারা সবসময় দাবি করি আমাদের সংস্কৃতি বিদেশিদের মতো অসভ্য না, কিন্তু আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার বিদেশিদের চেয়ে অনেক বেশি। আমরা বাঙালিরাই একমাত্র জাতি যার মেয়েরা অপরিচিত লোকদের সাথে কথা বলতে সমস্যা আছে, কিন্তু অপরিচিত লোককে বিয়ে করতে কোনো সমস্যা নাই। একদম অদ্ভুত। আমরা বাঙালিরাই একমাত্র জাতি যারা মোবাইলের স্ক্রিনের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য স্ক্রিন পেপার লাগাইতে ভুলি না, কিন্তু বাইকে উঠলে মাথায় হেলমেট পরতে ভুলে যায়। আমরা বাঙালিরাই একমাত্র জাতি যারা পায়ে পরার জুতা কিনে এসি দোকান থেকে, কিন্তু খাওয়ার জন্য সবজি কিনি ফুটপাত থেকে। মোরাল অফ দ্য স্টোরি কি? আমরা বাঙালিরাই একমাত্র জাতি যাদেরকে এতগুলো ইন্টারেস্টিং পয়েন্ট বলার পরও তাদের মন ভরে না, আবার পয়সা থাকে একটা মোরাল শুনার জন্য। থ্যাংক ইউ। হৃদয় কাঁপানো পারফরমেন্স, হৃদয় এবং এত এনার্জি দিয়ে একজন পারফর্ম করে ইমদাদুল হক হৃদয়। আমাদের 2 গেস্টের কেমন লাগলো আগে জানবো। রিধিমা? খুবই ভালো, মানে আমি কেউ নই বলার, বাট আমি খুব এনজয় করেছি, প্রচন্ড ভালো লেগেছে। তুমি একদম বাঙালিদের হক কথা বলছো। একদম হক কথা কইছো, হক কথা কইছো। তুই অলরেডি স্টার,
তুই অলরেডি দুর্ধর্ষ পারফর্মার। দারুণ, খুব ভালো এনজয় করেছি। বেটা জোজিতা ভাই সিকান্দারের সেই যে হয় না ওই পাহাড়ে একটা হস্টেল, ওকে দেখতে ছোটবেলার অঞ্জন দত্তর মতো লাগছে। না, আমি অঞ্জন দত্তকে বড় হয়ে অঞ্জন দত্তই দেখি একদম। না না না, দেখে মনে হচ্ছে সেন্ট পলসে যাচ্ছে। আমি জোজিতা ভাই সিকান্দার বলেছি, আমির খান। ওই খুব ভালো লাগছে দেখতে। আর এত ভালো লেগেছে না ওই যে তোর হিউমারের মধ্যে যে অবজারভেশন গুলো খুব ঠিকঠাক বলেছিস। কিন্তু স্বপ্ন, সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। সত্যি হতে চলেছে মানে কি, সেই চেষ্টা তোমায় করতে হবে। স্বপ্ন আমার, সেটা সফল হবে তোমার চেষ্টায়। সো ডু অ্যাজ পার ইওর অন। একদম একদম নিজের স্বাক্ষর বজায় রেখেছিস, দারুণ পারফর্ম করেছিস, খুব ভালো লেগেছে। কিপ ইট আপ। তুমি গুরু ভালো। জোজিতা ওই সিকান্দারের ওই রেফারেন্সটা যেটা দিল শ্রীলেখা, পেহলা নশা পেহলা কুমার, এই গানটা অঞ্জন দা গাইলে কিরকম হতো? পেহলা নশা পেহলা কুমার, নয়া প্যার হ্যায় নয়া इंतजार, पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, या कर लो मैं दिल का हाल, पहला प्यार पहला इंतजार। কি হলো ভাই? গানটা খাদে পড়ে গেল। আর পাবো না ওইদিকে। আরো অনেক মজা বাকি রয়েছে। প্লিজ ওয়েলকাম ফর আওয়ার নেক্সট পারফরম্যান্স। অনেক দিন বাদে সৌভিক সঙ্গে রাজা। মাঠে ঘাটে জঙ্গলে যেখানেই খবর পাবেন আমায় ফোন করিবেন, আমি আপনাদের খবর টেলিকাস্ট করিব। এই কথাটি আমার গুরুদেব রুমনদা আমায় প্রথম বলেছিল। আজ এই কথার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব হয়েছে আমার না, রুমনদার। আমার শুধু এই খাটটাই রয়েছে, তা গত মাসের মাইনে পেয়ে কিনেছি। যাকগে শুয়ে পড়ি, কথা না বাড়িয়ে, তবে শোয়ার আগে একটু গুরুনাম করে নি। জয় রুমনদা, জয় রুমনদা, জয় জয় রুমনদারে, জয় জয় রুমনদারে, কেবিপির রুমনদারে, কেবিপির রুমনদারে, লা 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 রে, লা 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 রে। এই আমার ঘরে কেউ নেই, আওয়াজ হচ্ছে কোথা থেকে? ও বুঝেছি, গরিবের ফাঁকা ঘর তো, তাই ইকো হচ্ছে। যাকে শুয়ে পড়ি। আগুন দেখে জানা জ্বলছে জ্বলছে সব পরিদের নানা প্রচন্ড তাপ্তি কাণ্ড বাপি কাণ্ড বাপ জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা। দেখেছেন ফোন এসছে, কখন ফোনের রিংটোনটাই কে চেঞ্জ করে দিয়েছে জানতেই পারিনি। যাকে শুয়ে পড়ি। ভূমিকম্প ভূমিকম্প হচ্ছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে না। আসলে এতদিন ধরে ভূমিকম্পের খবর পড়তে পড়তে রাত্রেবেলা শুয়ে শুয়ে ভূমিকম্পের স্বপ্ন দেখছি। যাকে শুয়ে পড়ি। এই দেখেছেন, এমন একটা লোকের বাড়িতে চুরি করতে এসছি, এ বেটা নিজে কোনো দিনও ঘুমাতে চায় না। এই হচ্ছে খবরের লোক, বেটা নিজেও কোনোদিনও ঘুমায় না, আর লোককেও ঘুমাতে দেয় না। এই কি
কি ঝাড়ি এই মাইকটাই ধরে ঝাড়ি। একেবারে হয়ে গেছো, কোনটা মাইক সেটা জানো না, মাইক ভেবে যেটাই হাত দিয়েছো ওটা আমার পাটা ছিল, ওখানে একটা ফোড়া হয়েছে ওইটাও টিপে দিয়েছো। তা তুমি এত রাতে কি করতে এসছো? কাজ করতে। দেখে তো মনে হচ্ছে চুরি করতে এসছো। হ্যাঁ, চুরি করতেই তো এসছি। তুমি যে বললে কাজ করতে এসছো, বুঝলেন না, ওইটাই তো আমার কাজ। দেখতে পাচ্ছ রুমনদা আমার ঘরে কিন্তু চোর ঢুকেছে। এই রুমনদা দেখবে কি করে? রুমনদা তো খটা দেয়। তাহলে তুই দেখ 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 রুমনদাকে দেখ। দাঁড়া, আমি একটা ফোন করে নি। শুনতে পাচ্ছ রুমনদা আমার ঘরে কিন্তু চোর ঢুকেছে। ময়ূক আমি শুনতে না পেলেও দেখতে পাচ্ছি, কারণ তোমার ঘরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। কি বলছো রুমনদা? হ্যাঁ, ও আমার ঘরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ঠিক আছে, এই আপনার পার্সোনাল রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো? এই পার্সোনাল বলবি না, শুধু রুম বল। কেন? বিয়ের আগে কোনো ছেলে রুমই পার্সোনাল হয় না, বউ আসলে তারপর হয়। এই তুই এগুলো কি করছিস? আমি জানতাম আপনি আমার ইন্টারভিউ নেবেন, তাই মুখে একটু মেকআপ করছি। ঠিক আছে, তোর নাম বল। मेरा नाम विजय दीनानाथ चौहान है। बाप का नाम दीनानाथ चौहान है। उम्र 26 साल है। এইটা তো পুরো নাম। আরে না, এইটা আমার বাবা দিয়েছিল আমাকে। বাবা মা চেয়েছিল ছোটবেলা দিয়ে এতে ডন বানা, তাই আমার নাম রেখেছে বচ্চন বচ্চন বচ্চন। ডন তো বলতে স্মাগলিং করতে হয়, তুই তো চুরি ছাড়া কিচ্ছুই জানিস না। আরে এটাও জানেন না, মানুষ তো ছোট থেকেই বড় হয়। ঠিক আছে বাদ দে, তুই তো চোর, নিশ্চয়ই অনেক টাকা কামাস। আরে না না, মাঝে মাঝে 1-200 টাকা লসও যায়। কেন? এই তো সেদিন বালিগঞ্জের একটা কোটিপতির বাড়িতে চুরি করতে গেছি, গিয়ে দেখি বর বউ দুজনে ভ্যাভা ভ্যাভা করে কাটছে, ঘরে একটাও টাকা নেই। নিশ্চয়ই তুই চুরি করতে যাওয়ার আগে অন্য কেউ চুরি করে চলে গেছে। আরে না, নয় প্রদীপ্ত বাবুর কোম্পানিতে টাকা রেখেছিল, টাকা ডবল করবে বলে। 2 দিন পর তো কোম্পানিটাই হয়ে গেছে। তারপর কি ভদ্রতার খাতিরে আমি আমার পকেট থেকে 100 টাকা বার করে লোকটার হাতে দিয়ে বললাম, কাকা টাকাটা রাখুন, কাল সকালে বাজার করে খেয়ে নেবেন। তা তুই টাকা দিয়ে ওরা বাজার করলো? না না, শুনেছি ওই টাকাটা নিয়ে আর একটা কোম্পানিতে রেখেছে, টাকাটা ডবল করবে বলে। কেন রে? আর বলবেন না, ডবল না রক্তে। এই তো 2 বছর হলো বিয়ে করেছে, তার মধ্যে 4খানা সন্তান, 2খানাই জমজ। শুনতে পাচ্ছ রুমনদা, আমি সাংবাদিক হয়ে লোকের বাড়ির খবর যত না জোগাড় করতে পারি, এই পাগল কিন্তু লোকের বাড়িতে ঢুকে ঠিক খবর জোগাড় করে ফেলেছে। শুধু লোকের বাড়ির না, আপনার ভেতরের খবর বলতে পারবো। যেমন? এই তো কাল সকালে আপনি সাদা আন্ডারপ্যান্ট পরেছিলেন, আর আজ কালো। কি করে বুঝলি? আসার সময় দেখলাম তো সাদাটা বারান্দায় ঝুলছিল। আজ কি ঝুলছে বলতো? আজ তো লুঙ্গি পরে আছেন, কালোটাই পরে আছেন। ঠিক আছে, ওইসব কথা বাদ দিন, আমি আপনাকে সব সত্যি কথা বলছি। এই দেখুন, আমি 2টো চুড়ি, 2টো কানের, 2টো নাকের চুরি করেছি। এই নিন খাতা, সই করে দিন। সই করবো? ওরে বাবা, আপনারা মিডিয়ার লোক, তারপরে কোথা থেকে কি বাড়িয়ে বলে দেবেন, তারপর আমি কেস খাই আর কি। আরে টিআরপি বাড়ানোর জন্য খবর একটু বাড়িয়ে বলতেই হয়। এই টিআরপিটা কি? টিআরপি হচ্ছে একটা দামি জিনিস। তাহলে আমি টিআরপি চুরি করবো? না না। তাহলে এই ফোনটা চুরি করি? না। তাহলে বালিশটা? আরে না। তাহলে তোমাকে চুরি করি? আরে না, বল সেটা চুপ করে। আসলে আমার বাবা রাজা, ছোট থেকেই চুরি করার খুব ইচ্ছা ছিল, তাই পড়াশোনার চাপে কোনোদিন সেটা সম্ভব হয়ে ওঠেনি। বাড়িতেই চুরি করতে করতে আসছে পাগল। নিজের বাবাকে ফেলে দেওয়া সম্ভব নয়, তাই রোজ রাতের ওনার এই পাগলামিতে আমাকেই সঙ্গী হতে হয়। ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমিয়ে পড়ো। আপনারা দেখতে পাচ্ছেন পাগল রাজার সাথে ময়ূক চ্যাটার্জির খবর। ক্যামেরা সৌভিক চক্রবর্তীর সাথে রাজা দেবনাথ, কেবিপি আনন্দ, মিরাক্কেল পাড়া। শুভরাত্রি। তোরা এক কাজ কর, আগে গিয়ে স্মাইলি নিয়ে নে। হ্যাঁ, সৌভিক, লুঙ্গিটা ছেড়ে যা, তো সুদেশচন্দ্রের কাছে যা, বলটা দিয়ে আয়। লুঙ্গিটা ছেড়ে, লুঙ্গি ছেড়ে যা। বস। না, শুরুটা চমৎকার হয়েছিল, লাস্টে কিরকম একটা সেন্টিমেন্টে বেহালা মারলি, আর ওটা একটা গ্যাদ গ্যাদে চব্য হলো। মানে বাবা পাগল ছেলে, মানে তোর জন্য বাবা পাগল হয়ে গেছে, বাবার জন্য তুই না, দুজনে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি পাগল হয়েছে। আমি খুব এনজয় করেছি এটাও। হ্যাঁ, আচ্ছা, কারণ আমি খুব আনন্দ পেয়েছি। না বোঝার একটা আনন্দ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ভীষণভাবে পেয়েছি। সুদেশনা দি কেমন লাগলো? একটু বাড়াবাড়ি হয়েছে, বাট দেন ননদলেস ঠিক আছে। আর তোমার রিংটোনটা দারুণ ফোনের, ওটা বলতে পারি। আমি সবকিছুতে পজিটিভ দেখি তো, তাই। রিধিমার কেমন লাগলো? ভালো লেগেছে। ডোন্ট গেট ডিমোরালাইজড।
একটা ছোট্ট জিনিস, ও আমাকে 3টে বল দিয়ে গেছে। বলগুলো নিয়ে তো 3টে, আমি 2টো ফেরত দিয়ে একটা রেখে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সূর্যের আলো দিয়ে আমার চোখ হলো ধোয়া, সূর্যের আলো দিয়ে আমার চোখ হলো ধোয়া, সূর্যের আলো দিয়ে আমার চোখ হলো ধোয়া। পাগলার চুলকে নে, পাগলার চুলকে নে, পাগলার চুলকে নে, চুলকে নে, চুলকে 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 নে। এখনো বসে আছিস? দূর হ সামনে থেকে, দুজনেই। For the next performance, please welcome B and S and M. माने विश्वजीत, शांतनु, संगे मृण्मय। मेरे दुश्मन समझ रहे थे मैं अब कभी लौट के ना आऊंगा। एक गुमनामी का समुंदर है, उसमें ही जाके डूब जाऊंगा। अभी बाकी मेरी कहानी है, सारी दुनिया को जो सुनानी है। मुझे पहचानो, देखो मैं हूं कौन, आ रहा हूं पलट के, मैं हूं डॉन। আমি ডন, আর ডন को पकड़ना कभी मुश्किल नहीं नामुमकिन है। যা মুখটা খুললো। কিন্তু এটা একদম বাজে কথা। ছোটবেলা আমার বাবা আমার চুলের মুঠি পাকড়াও করে বিয়ে দিয়ে দিয়েছিল, তারপর আমি 2 ছেলের বাপ। আমার বড় ছেলে মডন, সে এখন পাবলিকের মার খেয়ে হাসপাতালে ভর্তি। আর ছোট ছেলে চোরা শিকারি। তার আবার এইসব ডন্ডের বিজনেসে কোনো ইন্টারেস্ট নেই। দেখুন 2 বাচ্চার বাপ হয়ে বাড়িতে একা, একটু যে শরীর চর্চা করবো আমাকে ছোলাটাকে খাওয়াবে। বাবা 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 আমি চলে এসেছি, কোনো চিন্তা করো না। এই নাও ছোলা। বাহ কি মুচমুচে খেতে, এটা কি ছোলা? বাহ কি মুচমুচে খেতে, এটা আর ছোলা। আজকে জঙ্গলে গিয়ে এইটা শিকার করে এনেছি। অপদার্থ ছেলে আমার, জঙ্গলে এত জানোয়ার থাকতে তুমি একটা ছোট্ট আরশোলা মেরে আনলে। আমি তো বাঘ শিকার করতে গেছিলাম, আমার সামনে এত বড় একটা বাঘ। আমি বাঘের দিকে এগোচ্ছি, বাঘ আমার দিকে এগোচ্ছে, আমি বাঘের দিকে এগোচ্ছি, বাঘ আমার দিকে এগোচ্ছে। হঠাৎ করে আরশোলাটা সামনে উড়ে এসে পড়তেই বাঘটা হাউমাউ করে চেঁচাতে চেঁচাতে জঙ্গলে ঢুকে গেল। বাঘ কখনো হাউমাউ করে চেঁচায়? বাঘ সবসময় হালুম হালুম করে চেঁচায়। কি যে বলো বাবা, আচমকা উত্তেজনামূলক কোনো ঘটনা ঘটলে তখন হাউমাউ আর ও মাই গড একই ব্যাপার। এটা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, এত বড় বাঘ এতটুকু আরশোলাকে দেখে ভয় পাবে কেন? আরে মহিলা বাঘ তো, শুধু আরশোলা না, সাথে শক্তি কাপুর, প্রেম চোপড়া, এমনকি রনিদাকে ভয় পায়। এই রনিদার কথা মনে পড়লো, জানিস তো আজকালকার রনিদার কমেন্ট শুনে বনের বাঘেরা পর্যন্ত ইনসিকিউর ফিল করে। কেন? সেদিন রনিদার কাছে মনে সাফারি করতে সামনে একটা বাঘ একটা হরিণের উপরে চাপ করে ঝাঁপিয়ে পড়লো। এই দেখে রনিদা বাঘটাকে পর্যন্ত ডেকে বলছে কুকুর কুকুর, কুকুরের মতো ভালো হয়েছে। আচ্ছা বাবা, আমরা যদি বনে শিকার করতে যাওয়ার পর কোনো পশু আমাদের দিকে তাড়া করে তাহলে আমরা কি করব? তোর বাবা তো এমনি এমনি ডন হয়নি রে, ছোটবেলা অনেক শিকার করেছি। একবার জঙ্গলে গেছি শিকার করতে, সামনে একটি বাঘ, পকেট থেকে বন্দুক বের করে তাক করলাম, বাঘ লেজ গুলটে দৌড়। পরের দিন গেছি শিকারে, সামনে একটা হাতি, পকেট থেকে বন্দুক বের করে তাক করলাম, হাতি লেজ গুটিয়ে দৌড়। তারপরের দিন বনে গেছি শিকার করতে, সামনে একটা সিংহ, পকেট থেকে বন্দুক বের করে যেই তাক করেছি, ও মা, সিংহের শিখে ওভার অ্যাক্টিং কি ওভার অ্যাক্টিং কি ওভার অ্যাক্টিং, শেষে আমি পালিয়ে এলাম। কেন বাবা, সিংহটা ওভার অ্যাক্টিং কেন করছিল? চাঁদের পাহাড়ের সিংহ তো দেবকে দেখে ঠিক শিখে নিয়েছে। আচ্ছা বাবু,
মামি মানে পিরামিড মানে মিশর। আচ্ছা দাদা, আপনি কি নীলনদা রিভার বেড থেকে উঠে এসেছেন? না, আমি নীলরতন সরকারের হসপিটালের বেড থেকে উঠে এসেছি। মানে মানে আমি মামিটা আমি কিছু নই, আমি তোমার বড় ছেলে মডন, লোকে পিটিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছিল। আচ্ছা দাদা, লোকে তোকে টাঙালো কেন? আসলে আমি একটা কাণ্ডে জড়িয়ে পড়েছিলাম তো তাই। তারপর মেরে আমার কাণ্ড কারখানা সব তছনছ করে দিয়েছে। ও বলতে চাইছে তুই কাণ্ডটা কি করেছিলি? একটা মেয়ের কপালে বন্দুক ধরেছিলাম। আরে তুই ডনের ছেলে, কাপুরুষ লাগে, একটা মেয়ের কপালে বন্দুক থাকাবে পাবলিক তোকে কেলিয়ে দেবে? কি যে বলো বাবা, তখন তো আমার কাছে কোনো বন্দুকই ছিল না। ও মাই বন্দুক মানে? মানে আমার কাছে কোনো বন্দুক ছিল না, পাশে একটা পুলিশ ছিল, ওর থেকে বন্দুকটা চুরি করে মহিলাটার কপালে ধরেছিলাম। তারপর পুলিশটাও পিটালো, পাবলিকও পিটালো, পিটিয়ে হসপিটালে ভর্তি করে দিল। আরে বাবা আমার, তাহলে শুনে রাখ, ইন দ্য ফিউচার যদি কখনো পুলিশ তাড়া করে, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবি। যদি কখনো পাশের এলাকার ডন তারা করে, ডনকে গুলি করে মেরে পালিয়ে যাবি। আর যদি কখনো কোনো মহিলা তারা করে, মহিলাটাকে কোলে করে তুলবি, সোজা বাড়িতে নিয়ে চলে আসবি। মহিলাটাকে কোলে তুলে নিয়ে আসবো কেন? তুই না ডনের ছেলে, তুই কি কাপুরুষ? মহিলাটাকে একা ফেলে রাখতে তো লজ্জা লাগবে না বাবা? বাবা বলছি, যদি কোনোদিন আমাদের মা তারা করে তখন আমরা কি করব? যদি কোনোদিনও মা তারা করে, তবে মা তারার নামে একটা প্রণাম ঢুকে সোজা এগিয়ে যাবি, গিয়ে দিবি একটা হলুদ রঙের ল্যাম্প পোস্ট, বাঁ দিকে 2 কিলোমিটার দূরে যাবি, গিয়ে একটা সবুজ রঙের বাড়ি, তার অপোজিটে দেখবি একটা লাল রঙের বাড়ি, তার পাশ দিয়ে যে সরু গলি গেছে সেদিক দিয়ে সোটা আবার 2 কিলোমিটার দূরে যাবি, গিয়ে দিবি একটা রিক্সা স্ট্যান্ড, সেখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে রিক্সা করে যাবি শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে যাবি উল্টোডাঙ্গা থেকে বাস করে যাবি আবার ঢাকুরিয়া থেকে একটি বাসে করে যাবি। সেই বাস যখন সোজা দৌড়ে যাবে, তখন বাসের পেছনের সিটে একটি ফুটো করবি, তাতে 500 টাকা গুজবি, বাস থেকে নামবি, দৌড়ে পালিয়ে যাবি। আরে মা ওই টাকাটা খুঁজে পাবে কি করে? এটা বুঝলি না? তোর মা গোয়েন্দাগিনি, ঠিক খুঁজে বার করে নেবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু এই 500 টাকা রাখতে যাবো কেন? 500 টাকা হলো এই গোয়েন্দার ফিস। আর 6 টাকা? হাতছাড়া বাসে উঠেছে, ভাড়া দেবে না? আচ্ছা বাবা, তুমি কোনোদিন কাউকে কিডন্যাপ করেছো? এই সুমন, ওকে একবার কিডন্যাপ করেছিলাম। কাম টু দ্য পয়েন্ট। বিশ্বাস কর, কিডন্যাপ করার সাথে সাথে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। কেন? আমি যখন কোনো মহিলাকে কিডন্যাপ করি, মহিলার কাছে এগিয়ে যাই, মহিলারা ভয় বলে ডোন্ট টাচ মি, প্লিজ ডোন্ট টাচ মি। আর আমি যখনই সুমনের কাছে এগিয়ে যাচ্ছি, চিৎকার করে বলছে ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। সারা জীবন কিরম বাজে কাজই করেছো না ভালো কাজে 2-1টা করেছো? তোদের বাবাকে এতটা খারাপ ভাবিস না, লাইফে একটা মহান কাজ করেছিলাম। কি কাজ? ডনগিরি শেখানোর একটা ইনস্টিটিউট খুলেছিলাম। সেখানে অমিতাভ বচ্চন এলো, ডনগিরি শিখে দিলাম, ফিল্ম সুপার টুপার হিট, প্রচুর টাকা কামাচ্ছে। আচ্ছা। শাহরুখ খান এলো, ডনগিরি শিখে দিলাম, ফিল্ম সুপার টুপার হিট, প্রচুর টাকা কামাচ্ছে। তারপর হিরণ এলো, তারপর সিনেমা বানালো, সুপার টুপার হিট, প্রচুর টাকা কামাচ্ছে। তা তো মনে হয় না রে, আমার এখনো 3 মাসের ফিস বাকি, দিয়ে যাচ্ছে না। এটা শুনে তোর এত হাসি পাচ্ছে কেন? না, এটা শুনে হাসি পাচ্ছে না, আসলে আমি তোমার বড় ছেলে মডন নই, আমি হলাম পুলিশ ইন্সপেক্টর বিক্রমজিৎ সিংহ। তুই আসছিস কেন? আমি কোনো ডন ফন নই, আমি তো মামি, মিশরে পিরামিডের কনস্ট্রাকশনের কাজ চলছে তো তাই ঘুরতে বেরিয়েছি। ও আর তুই, এই তোর পাশের লোকটা কোথায় গেল? এটা কোথায় গেল? আমি আসলে কোনো চোরা শিকারী নই, আমি হলাম আসল ডন। আর डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। আমি তো ভাবলাম বিশ্বজিৎ বোধহয় বেরিয়ে টেরিয়ে আসবে কিছু একটা সেজে ফেজে। এই ও নাকি ডন? ডন 3। ডনের এত কুৎসিত হাসি বহুদিন শুনিনি বিশ্ব। মিনমাকে বহুদিন ভাই দেখলাম, এবং এই যে ডনের হাসি সত্যি শুনিনি কোনোদিন। তোর পারফরমেন্স ভীষণ ভালো, অনেকদিন বাদে তোকে দেখলাম। আর শার্ট পরা অবস্থা তোকে ভালো লাগে না, শার্ট খুলবি তুই খুব তাড়াতাড়ি। আর তোমরা দুজন ভীষণ ভালো, পুরোটা কুকুরের মতো ভালো হয়েছে, ভীষণ ভালো, কনসেপ্টটা ভালো, সবকিছু মিলে বেশ একটা অভিনব পারফরমেন্স হয়েছে, খুব ভালো, খুব ভালো লেগেছে আমার, খুব এনজয় করেছি আমি। 3 জনে অনবদ্য পারফর্ম করেছিস, দারুণ লেগেছে, ফাটিয়ে। এটা বলছি, ও যখন প্রথমেই এলো ঢুকলো তখন তো চমকে গেলাম, অন্য দুজন যখন ঢুকলো তখনও চমকালাম। আর একটা জিনিস, যে আমার বয়সটা জাস্ট একটু বেশি। আমার যদি ইশতিয়াককে পছন্দ হতে পারে, আমার যদি পাভেলকে পছন্দ হতে পারে, তাহলে তোমার মৃন্ময়কে পছন্দ কেন হবে না? আমি একটা কথা বলছি, আর উত্তর যখন এন্ট্রিটা করলো তখন সুদেশ নদীর এক্সপ্রেশনটা
এবার শরীর কি এমন দেখলেন আপনি? শরীর দেখবেন এবার। এ হলো আপনার নিমকি চানাচুর। এবার স্টেক কাকে বলে? রিধিমাকে একবার তোমার ঢেউ দেখে দর্শন না, এটা ভেবে অন্য কেউ ভুল ভাববেন না। ঢেউ মানে এইটা। চশমাটা করি পরে নাও। আর ওর যেমন করে এন্ট্রি হয়েছিল মিউজিকের সঙ্গে, ওটা আরেকবার হবে। আর আমরা সস্তা দরের দর্শকের মতন ওটা ওখান থেকে বসে বসে দেখবো, ঠিক আছে? চলো, আমাদের আর কোনো কাজ নেই। मेरे दुश्मन समझ रहे थे मैं अब कभी लौट के ना आऊंगा। एक गुमनामी का समुंदर है, उसमें ही जाके डूब जाऊंगा। अभी बाकी मेरी कहानी है, सारी दुनिया को जो सुनानी है। मुझे पहचानो, देखो मैं हूं कौन, आ रहा हूं पलट के। मैं हूं রানাদা, 10 বছর আগে ভাতটা ছেড়ে দিলে তুমিও এরকম বডি বানাতে পারতে। আমাদের নেক্সট পারফরমেন্সে যাওয়ার আগে পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র এবং রজতাভ দত্তকে মনে করিয়ে দিই যে আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য রেডি কলি অ্যান্ড দেবযানী। আমি চাঁদের নাতনি চাঁদনি। আপনারা সবাই চাঁদের বুড়ির নাম শুনছেন, ভাবতেছেন নাতনি আইলো কোত্থেকা? আরে বাবা, চাঁদের মাটিতে প্রথম যে নীল নামের পোলাটা পা রাখছিল তার শুধু আর্ম স্ট্রং ছিল না, আর অনেক কিছু স্ট্রং ছিল, মানে বুদ্ধি বুদ্ধি। আরে বাবা, বুদ্ধি স্ট্রং না থাকলে কেউ ওই বুড়িরে পটাইয়া বিয়া কইরা সংসার পাততে পারে? কিন্তু কালের প্রবাহে একে একে সবাই পটল তুলছে, বাইসা আছি শুধু আমি, কথা বলার কেউ নাই। আপনি কে? বিমান যাত্রী দেবযানী রায়, ফ্লাইট নাম্বার 6E515, সিট নাম্বার 30C, ইকোনমিক ক্লাস, গেট নাম্বার 28। এসব কি উল্টাপাল্টা বলতেছেন? আপনি জানেন আপনি এখন কোথায় আছেন? কোথায়? চাঁদে। দেখেছিস ড্রাইভারটাকে কত করে বললাম আমায় কলকাতা ছাড়া অন্য কোথাও নামাবি না, ও তো ছাড়াই যে চাঁদে নামিয়ে দিয়েছে। দেখেন আপনার কোথাও ভুল হইতেছে। প্রথমত প্লেনের ড্রাইভার হয় না, পাইলট হয়। আর দ্বিতীয়ত যে শব্দ শুনলাম তাতে মনে হয় না আপনারে কেউ নামাইয়ে দিয়ে গেছে। তার মানে আমি আবার পড়ে গেছি? আবার মানে এর আগেও পড়ে গেছিলেন নাকি? হ্যাঁ, ছোটবেলায় 10 বছর বয়সে বাসের সিটে কদম করে বসতে গিয়ে ড্রপ খেয়ে জানলার বাইরে পুরো পড়ে গেলাম। 16 বছর বয়সে রাস্তা দিয়ে হাঁটছিলাম, সামনে একটা ম্যানহোলে ঢাকনা খোলা ছিল, তারপর আমি ম্যানহোলে পুরো পড়ে গেলেন? না, অর্ধেকটা পুরো আটকে গিয়েছিলাম। তারপর যারা টেনে তুললো তাদের কি কষ্ট, কি কষ্ট। বাপ রে বাপ, তার কোথাও কোনোদিন পড়েন নাই?
হ্যাঁ পড়েছি তো। 20 বছর বয়সে প্রেমে পড়েছি, 22 বছর বয়সে বিয়ে করে ঘেমে পড়েছি। ও বাবা, ও মা, তুই কে? আমি চাঁদের নাতনি। চাঁদের বুড়ির সাথে নীল আর্মস্ট্রং এর বিয়ে হওয়ার পর বংশ বিস্তারের ফলে আমি হইছি। এইভাবে বুঝেছি কি ইংরেজরা চাঁদের মাটিতেও নীল চাষ করতে ছাড়েনি। ইংরেজরা কথা বাদ দাও, তা তুমি যে এত দূর থেকে এইখানে আসলা, তোমার কেমন লাগতাছে বলো? আর কেমন লাগছে, খুব খিদে পেয়েছে। কোনো চিন্তা করো না, এই না অতিথি বাড়িতে এসেছে আর তুই পুরা রুটি দিচ্ছিস। কি করবো কাও, আজকাল তো পূর্ণিমা, আর জানোই তো পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বাবা, তোর তো খুব বুদ্ধি। চল আমার ছেলের সাথে তোর বিয়ে দেবো। ও মা তাই? তা তোমার ছেলে দেখতে কেমন? কপালে একটা কাটা দাগ আছে, গালে একটা কাটা দাগ আছে, কাঁধে একটা কাটা দাগ আছে, পেটে একটা কাটা দাগ আছে, হাঁটুতে একটা কাটা দাগ আছে। বাবা, এটা তোমার পোলা নাকি আলিবাবার 40 টনের দরজা? কাটা চিহ্নতেই তো ভর্তি। বাজে বকিস না, ও ডাক্তার। ডাক্তার তাহলে গায়ে এত কাটা চিহ্ন কেন? সৎ ডাক্তার অপারেশনের আগে ছুরিতে ধার আছে কিনা নিজের বডিতে চেক করে। বাবা, তোমার পোলা কি বোকা। মোটেই বোকা নয়। এর আগে একটা লোক এসে ওকে বলেছিল, ডাক্তার বাবু আমি দূরের জিনিস একদম দেখতে পাই না। সঙ্গে সঙ্গে আমার ছেলে আয়ুর্বেদিক তেল বের করে ওর পায়ে মালিশ করে দিয়েছে। কইলো চোখের সমস্যার কথা, পায়ে মালিশ করতে গেল কেন? ওরে বোকা, দূরের জিনিস যখন দেখতে পাবে না, দৌড়ে কাছে গিয়ে দেখবে। দৌড়ের কথা বলতেই আমার টলিউডের সুপার হিরো হিরোইনের কথা মনে পড়া গেল। কেন হিরোইনের কথা মনে পড়লো কেন? চাঁদের মাটি থেকে আমি পৃথিবীতে উকি দিয়ে যা দেখলাম, তাতে কেবল চ্যানেলে হিরোইনের মুভি দেখলেই সবাই দৌড়ে বাইরে পালাইয়া যায়। তা তোর ফেভারিট হিরো কে? মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, ওনার ফেভারিট কালার কি জানো? লাল। তুই কি করে জানলি? আরে লালে যদি না হইতো তাহলে তো কাঁচা লঙ্কা বাইর করতে পারতো, শুকনো লঙ্কা বাইর করলো কেন? বাবা, তোর পৃথিবী সম্বন্ধে কত জ্ঞান। তোর সাথে আমার ছেলের বিয়ে পাকা। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতাছি না, আমার লাগেই তোমার পোলা বিয়ে দিতে হইব কেন? কি আর বলবো, ছোটবেলা থেকে ওর চাঁদের পাহাড় দেখার খুব শখ। তাহলে তুই আমার সঙ্গে যাচ্ছিস? হ্যাঁ, সে আমি যাইতেই পারি, কিন্তু আমরা পৃথিবীতে ফিরে যাবো কেমনে? চিন্তা করিস না, চাঁদ পৃথিবীর চারধারে ঘুরছে, ঘুরতে ঘুরতে বাড়ির সামনে এলে আমরা নেমে যাবো। কি মজা, কি মজা। ও আমার নাতনি চাঁদনি, আমি ওর চাঁদের বুড়ি। খালি ভাবে পৃথিবী থেকে কেউ এসে ওকে বিয়ে করে নিয়ে যাবে। আপনারা আবার কেউ আগের পারফরমেন্সের মতো ইমোশনাল হয়ে যাইয়েন না। আমার মনে মাঝে মধ্যেই এইরকম চিন্তা ছোটে, ঠিক যেমন করে পৃথিবীতে গল্পের গরু গাছে ওঠে। গল্পের গরু। দেবযানীদি সবসময় এরকম টেনশনে থাকেন কেন? পারফরমেন্স শেষ হয়ে গেল, তার মানে আবার দেবযানীদি আবার ফর্মে চলে এলো। এরকম করুন তো, কলি কর তো। পড়ান্দা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। শ্রীলেখা ভালো হয়েছে, ভালো হয়েছে কলি। রনিদা চমৎকার হয়েছে আপনাদের পারফরমেন্স, এবং আপনার এই যে একটা অসহায় অসহায় লুক আছে সেটা কিন্তু সবাই না, সেটা যদি আপনার ধরনও হয় সেটা আপনাকে আরো মিষ্টি করে তুলেছে, আপনি ওটা বজায় রাখতে পারেন। কিন্তু আপনাদের দুজনের পারফরমেন্স খুব ভালো হয়েছে, খুব এনজয় করেছি, মজা লেগেছে। স্মাইলি নিয়ে যান, আসুন যাও। বলো পাবলিক জমে কি কত ধান কত চাল চিচিকে চাকি জঞ্জাল নাচে দেখি ঝিনছাক বাবা পাঁচে দেখি খিলখিল খ্যাক খ্যাক বাবা মার দিয়া মক্কেল টকঝাল ককটেল Everybody.
তোলা যাচ্ছে না। এতে কি আছে বলো তো? কি? ওই যে আমাদের জিলেট গার্ড মিরাকেল কলেজ কন্টেস্টে আমরা কলেজ স্টুডেন্টদের ডেকেছিলাম আর বলেছিলাম মজাদার জোকস, ভিডিওস, সেলফিজ এগুলো আমাদের পাঠিও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8335820222। এই বাক্সে সেই সমস্ত জোকস, ভিডিওস আর সেলফিজ রয়েছে। আমাদের জিলেট গার্ড মিরাকেল কলেজ কন্টেস্টের যারা যারা স্পেশাল গেস্ট তারা প্লিজ এখানে চলে আসবেন। কি জানো নাম তোমার? অরুণ মোদক। তো এখানে শর্ত ছিল অরুণ, তোমরা আমাদেরকে মজার কিছু শোনাবে, যেগুলো সব রয়েছে এর ভেতরে। আমরা আর খুলে দেখিনি, এত কিছু শর্ট করতে হবে, তার থেকে বরং লাইভ শুনবো। হ্যাঁ অরুণ। 500 টাকার নোট জাল না আসল কি করে বুঝবেন? কি করে? ছুতোর মাথায় বেঁধে জলে ফেলে দিন, মাছ উঠলে জাল, না উঠলে আসল। প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে পরশ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মীর ভাই। ব্যান্ডেজ কি অবস্থা? এক লোক সাপের খেলা দেখাইতো, সাপটারে নাক দিয়ে ঢুকাইলে সাপটা মুখ দিয়ে বাইরে যেত, সাপটারে কান দিয়ে ঢুকাইলে সাপটা চোখ দিয়ে বাইরে যেত। এই দেখে একটা লোক বলে, আরে দাদা আপনি তো মারাত্মক ট্যালেন্টেড, আপনি রাস্তাঘাটে খেলা দেখাইতেছেন কেন? আপনি দাদাগিরিতে অডিশন দেন, এটাই হচ্ছে আপনার দাদাগিরি। কথা মতো লোকটা দাদাগিরিতে অডিশন দিল, লোকটা সিলেক্ট হলো না, সাপটা সিলেক্ট হয়ে গেল। গত 20 বছর ধরে গিট্টু কাকা রাতের বেলা ঘুমাইতে পারে না। রাতের বেলা ঘরে কোনো শব্দ হইলে কাকি বলে, শোনো না, আরে উঠো না, এই ঘরে মনে চোর আসছে, যাও না। তো গিট্টু কাকা যায় দেখে যে চোর টোর কিচ্ছু নেই, ব্যাস সারা রাত কাকি নাক ডেকে ঘুমায় আর গিট্টু কাকার ঘুম ধরে না। একই রকম ভাবে 20 বছর কেটে গেল, আবার এক রাতে একটা শব্দ, কাকি বলতে চাই উঠো না, আরে যাও না, দেখো না চোর আসছে মনে হয়। কাকা বিরক্ত হয়ে যায়, দেখলো যে হ্যাঁ ঠিকই চোর। দেখলো যে একটা চোর হাতে একটা পুটলি নিয়ে আর হাতে একটা পিস্তল নিয়ে চুরি করতেছে। চোরটা চুরি করা শেষ, যে চলে যাবে কাকা ডাক দিল, ভাইজান ভাইজান যাই না, খারান। কেন কি হইছে? আজকে 20 বছর ধরে আমার বউটা আপনার লেগে অপেক্ষা করতেছে, একটু দেখা করে যান। এক আর্মি অফিসারের বিয়েতে জওয়ানদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। তো জওয়ানরা সবাই খাবার খাওয়ার জন্য মানে টেবিলে বসছে। তো আর্মি অফিসার মজা করে বলতেছে, জওয়ান সামনে তোমাদের শত্রু, হামলে পড়ো। এই কথা শুনে জওয়ানরা সবাই ঘাপাঘাপ মুখের মধ্যে রসগোল্লা ঢোকানো শুরু করলো। এর মধ্যে একটা জওয়ান ঘাপাঘাপ মুখের মধ্যে রসগোল্লা ঢুকাইতেছে আর কিছু পকেটে ঢুকাইতেছে। তো অফিসার বলে, কি ব্যাপার জওয়ান, কি করতেছো তুমি? স্যার যে শত্রুগুলারা মারার দরকার ছিল ওগুলারা মাইরা ফালাইছি, বাকিগুলার যুদ্ধবন্দী করতেছি। তো গিট্টু কাকা এলাকার সবচেয়ে বিখ্যাত ব্যক্তি হয়ে গেছে, তো তার কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা। তো কাকা ওই দিন পাতলা কাকারে বলতেছে, ওই পাতলা, আপনি ওই মন্দির একটা জিনিস মাথায় রাখিস, আমার বাড়ি থেকে কেউ আসা মানে হইলো গিয়ে আমি নিজে আসা। ওই দিন আমার বাড়ি থেকে আমার চাকরটা তোর বাড়িতে আইছিল, তুই ওরে সম্মান দেস নাই কেন? স্যার বিশ্বাস করেন আমি বুঝিনি ওটা আপনার বাড়ির চাকর, খোদার কসম আজকে থেকে আপনার বাড়ি থেকে যদি কোনো কুত্তাও আসে ধরে নিব আপনি আইছেন। তো আমি এতক্ষণ তো ওই পাতলা কাকা গিট্টু কাকা সবাইকে নিয়ে বললাম। তো অনেকদিন পর মিরাক্কেলে আসছি, আবার কবে না কবে মিরাক্কেলে আসি জানি না। তো সবাই এই মিরাক্কেলে যারা যারা আছে একটু সবাইকে নিয়ে কিছু কথাবার্তা বলি। হ্যাঁ পারফরমেন্স শুরু করে এবার। তো আমাদের গ্রুমিং হাউসে যে ছেলেটা আমাদেরকে খাবার দাবার দেয়, তো ওই দিন ইস্তিয়াক ভাই এসে ওই ছেলেটা বলতেছে, এক্সকিউজ মি, আমার খাবারটা একটু পাল্টাই দেওয়া যাবে, আমার খাবারে চুল পাওয়া গেছে। এই কথা শুনে ওই ছেলেটা বলতে, তারা রাখেন না মিয়া, এমনও তো হইতে পারে চুলটা আপনার মাথার। সরি দেন পাল্টাই দেই। অনেক 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 বছর পরের কথা, আমাদের টোনা সম্রাট চন্দ্রদার মাশাআল্লাহ 10টা বাচ্চা। তো সে চিন্তা ভাবনা করে দেখছে আর কোনো বাচ্চা কাচ্চা নিবে না, এর জন্য সে একটা ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার সবকিছু শুনে বলে, আর এটা কোনো ব্যাপারই না, আপনি অনেকগুলো চকলেট বোম ম্যানেজ করবেন, তারপরে একটা খালি কোল্ড ড্রিঙ্কসের ক্যানের মধ্যে বোমাগুলো ঢুকাইবেন, তারপরে একটা একটা করে সবগুলোর মধ্যে আগুন ধরাইবেন, তারপর ক্যানটারে কানের কাছে নিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন, ব্যাস সমস্যা সমাধান। তো চন্দ্রদা বলতেছে, কি রে ভাই, এটা ডাক্তার না পাগল, এগুলা কি ভুলভাল বলতেছে। চন্দ্রদা তারা সরাই দিয়া শহরের সবচাইতে বড় ডাক্তারের কাছে গেছে, সমস্যা বললো, ওই ডাক্তারও সেম কথা, আর এগুলো কোনো ব্যাপারই না, আপনি করবেন কি, ওই অনেকগুলো চকলেট বোমা কিনবেন, তারপর খালি কোল্ড ড্রিঙ্কসের ক্যানের মধ্যে বোমাগুলো ঢুকাইবেন, তারপরে একটা একটা করে সবগুলোর মধ্যে আগুন ধরাইবেন, তারপর ক্যানটারে কানের কাছে নিয়ে 1 থেকে 10 পর্যন্ত গণা শুরু করবেন, সমস্যা সমাধান। এবার চন্দ্রদা বিলিভ করলো, আরে আসলেই তো, তার মানে এটাই হচ্ছে আমার একমাত্র সিস্টেম। চন্দ্রদা খুশি মনে অনেকগুলো চকলেট বোমা কিনে নিয়ে গেছে, খালি কোল্ড ড্রিঙ্কসের ক্যান কিনছে,
খালি কোল্ড ড্রিঙ্কসের ক্যানের মধ্যে বোমাগুলো সবগুলো ঢুকাইছে। আস্তে আস্তে একটার মধ্যে আগুন ধরাইছে, ক্যানটারে কানের সামনে ধরা গোনা শুরু করলো। 1 2 3 4 5, ওহো আরো 5 তো গুনতে হবে। 6 7 8 9 10, রান পটেটো গাগা। ফ্যান্টাস্টিক। রনিদা, খুব ভালো হয়েছে, অল দ্য বেস্ট। আমি গতবারে পরশের পারফরমেন্স মিস করেছি, টেলিভিশনে দেখেছি, তো আজকে অনেকদিন বাদে আবার হৈমন্তীর পো শুনলাম। থ্যাংক ইউ পরশ, খুব ভালো লেগেছে। এটাই ভালো লাগে। আর ওই টোটাল এনার্জি নিয়ে তোর নিজের মতো করে বলা, আমি তো শুনতে শুনতে ওইগুলো ভাবি, হ্যাঁ খুব এনজয় করি। একটা বড় সুখবর রয়েছে, সেটা এবার আপনাকে দেব আমরা। সম্প্রতি হয়ে যাওয়া জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডস, মানে সবার প্রিয় আর সব থেকে বড় টেলিভিশন অ্যাওয়ার্ডস শোয়ে সেরা এন্টারটেইনিং নন ফিকশন শো হয়েছে মিরাকেল। বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চাল, চিচিকে চাকি জঞ্জাল, নাচে দেখি ঝিনচাক বাবা, পাঁচু দেখি খিলখিল খ্যাক খ্যাক বাবা, মার দিয়া মক্কেল টকঝাল ককটেল। কনগ্রাচুলেশনস টু টিম মিরাকেল, আর সব থেকে বড় কনগ্রাচুলেশনস আমাদের দর্শকদের। সোনার সংসার অ্যাওয়ার্ডস জি বাংলার, আর সেখানে সেরা এন্টারটেইনিং নন ফিকশন শো। Three cheers for Miracle! Three cheers for Miracle! Three cheers for Miracle! ক্যাপ্টেন শুভঙ্করকেও আমাদের সবার তরফ থেকে অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা, এবং এটা আমাদের এগিয়ে চলার জন্য আরও একটু রসদ যোগাবে। এবং পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, রজতাবু দত্ত, কনগ্রাচুলেশনস টু ইউ টু। Congrats to you, Mir! আমাদের যতটা গর্বের ততটাই গর্বের আপনারও। এবার আজকের এই পর্বে যারা যারা পারফর্ম করলেন তারা শুধু থাকবেন, বাকিরা বসে যান প্লিজ। প্রত্যেকেই রয়েছেন জিলেট গার্ড সেফ জোনে। জিলেট মার্ক 3 কনফিডেন্ট পারফর্মার, আজকের বেস্ট পারফর্মার রনিদা। আজকের জিলেট মার্ক 3 কনফিডেন্ট পারফর্মার হলেন উৎপল ঘোষ। জিলেট মার্ক 3 স্মুথ, এফর্টলেস আর স্মার্ট পারফরমেন্স, ঠিক জিলেট মার্ক 3 দিয়ে ক্লিন শেভ করার মতো, যার রেশ শেভ করার পরও থেকে যায়। ওয়েল ডান উৎপল ঘোষ। উৎপলের জন্য থাকবে চেক, ভাউচার, গিফট হ্যাম্পার, সবকিছু বাটো। $20,000 চেক জি বাংলার তরফ থেকে, সঙ্গে কেনাকাটার আনন্দ নিকেতন শ্রীনিকেতনের তরফ থেকে $5,000 গিফট ভাউচার, আরো একবার উৎপল ঘোষের জন্য স্যার ট্রফি এবং গিফট হ্যাম্পার আমাদের বিউটি পার্টনার ওশিয়ার তরফ থেকে। আচ্ছা, এই যে ওশিয়া ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারের গিফট হ্যাম্পারটা পাওয়া যায়, এর ভিতরে কি কি থাকে? বাকিরা সবাই যে যার নিজের জায়গায় বসে যান প্লিজ। ও আগে আগে চলে যাচ্ছে। একটা চেয়ার আর ওই স্টুলটা আমার একটু লাগবে। All skin type, purity of Ayurveda, apricot scrub. আস্তে আস্তে ঘষবেন,
শান্ত হয়ে বসবেন, আস্তে আস্তে ঘষবেন, শান্ত হয়ে বসবেন। রূপ আপনার কত সুন্দর, এইটি কলো নাক, বাকিগুলো থাক নিজেই ঘষতে ঘষতে। जाने से पहले देखो 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 वो आ गया। बुझलेन 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 की ব্যাপারটা। जाने से पहले इस चिकनी चमेली के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज। কত কি বলার ছিল, কিছুই হলো না বলা। কত কি বলার ছিল, কিছুই হলো না বলা। না কত কি বলার ছিল, কিছুই হলো না বলা। আগে খুব বেশি ঘষতে পারবো না, ভেঙে যাবে শাখা পলা। খুব বেশি ঘষতে পারবো না, ভেঙে যাবে শাখা পলা। খুব বেশি ঘষতে পারবো না, ভেঙে যাবে শাখা পলা। খুব বেশি ঘষতে পারবো না, ভেঙে যাবে শাখা পলা।